আমাকে আপনাকে আল্লাহ বানাইছে, আপনার আমার হাতের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার প্রশংসা করব। গোটা অঙ্গ প্রত্যঙ্গের চিন্তা ভাবনা করিয়া আল্লাহ তাআলার প্রশংসা করব। আসমানের মালিক আল্লাহ তাআলার প্রশংসা যেই বান্দা করে, মালিক বলে প্রশংসাকৃত বান্দা এত দামি হয়ে যায়, তার উপরে আসমান থেকে বৃষ্টির আকারে রহমত বর্ষণ করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করে যেমন দোয়া নেওয়া যায়, আল্লাহ তাআলার প্রশংসা করে যেমন আপনার আমার আকাঙ্ক্ষা পূরণ করা যায়। বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি মানুষের প্রশংসা করে তো মানুষ তার প্রতি খুশি হয়ে যায়। আপনি যদি আমার প্রশংসা, আমি আপনার প্রতি খুশি হয়ে যাব। মানুষ যদি মানুষের প্রশংসা করে তো মানুষের প্রতি মানুষ খুশি হয়ে যায়, তার প্রতি একটা নেক নজর চলিয়া আসে। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার দোয়া নেওয়ার ব্যবস্থা হলো আল্লাহ তাআলার প্রশংসা। তিন প্রকার দোয়ার সিস্টেম। এক নাম্বার হলো প্রশংসার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা দোয়া নিবে। যত বেশি প্রশংসা আল্লাহ তাআলার বান্দা করবে, তত বেশি আল্লাহ তাআলা বান্দার প্রতি রহম করবে। বলেন সুবহানাল্লাহ। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। কেন আপনি আল্লাহর প্রশংসা করবেন? আসমানের মালিক আল্লাহ তাআলা বলে, তাম দুনিয়ার গাছগুলোকে টুকরা টুকরা কইরা যদি কালি বানানো হয়, তাম দুনিয়ার গাছপালা তরুলতা গুলো যদি টুকরা টুকরা কইরা কালি বানানো হয়, গোটা দুনিয়ার পানিগুলোকে যদি কালি বানানো হয়, গাছগুলোকে কলম বানাইয়া আর পানিগুলোকে কালি বানাইয়া আসমানের মালিক আল্লাহ তাআলার প্রশংসা যদি লিখা আরম্ভ করা হয়, বলে লিখতে লিখতে সাগরের পানি শুকায়া যায়, লিখতে লিখতে কলম ফুরায়া যায়, তারপরেও একজন মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এজন্য মালিকের প্রশংসা প্রত্যেকটা মানুষ করবে। হায়াতি জিন্দেগি যতদিন আল্লাহ আপনাকে আমাকে বাঁচাইয়া রাখবে, ততদিন পর্যন্ত আপনি আমি আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত, বরকত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত বান্দা হইয়া কবরে যাইব। এটা হলো এক নাম্বার আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া নেওয়ার। দুই নাম্বার হলো ক্ষমা। আসমানের মালিক
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছে, বলে গোটা জিন্দেগি আপনি আমি আল্লাহ তাআলার গোলাম হয়ে চলতে পারি নাই। যদি আপনি আমি আপনার আমার জীবনের কথা চিন্তা করি, তাহলে বালেগ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন, প্রত্যেক কদমে, প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ তাআলার হুকুমের অমান্য করে চলি, ঠিক কিনা? সুন্নত আদায় করতে পারি না, ফরজ গুলো আদায় করতে পারি না। 2 নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দোয়া বর্ষণ করেন, ওই বান্দার প্রতি রাজি হয়ে যান যেই বান্দা অনবরত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে মাপ চায়, নিজেকে ছোট করে দেয়, নিজেকে একেবারে আল্লাহ তাআলার সামনে নগণ্য করে দেয়, শুধুই মাত্র বলতে থাকে আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আপনার থেকে বড় মালিক আর কেউ নাই। আমার জিন্দেগিতে এমন কোনো অন্যায় নাই আমি করি নাই, আমার জিন্দেগিতে এমন কোনো অপরাধ নাই করি নাই। গোটা জিন্দেগিতে অপরাধ করতে করতে আমি জিন্দেগি বরবাদ করিয়া ফেলাইছি। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে বান্দা যত মাপ চাইবে, আসমানের মালিক আল্লাহ তাআলা ও বান্দার মাকাম আরো উঁচায় উঠায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য দুয়ার 2 নাম্বার সিস্টেম, দুয়ার 2 নাম্বার আলামত হলো মালিকের কাছে ক্ষমা চাওয়া। একজন আর একজনের কাছে যদি আপনি দোয়া পাইতে চান, দেখলেই আপনি বলবেন ভাইরে কখন মারা যাই জানা নাই, আপনি আমাকে ক্ষমা কইরা দিয়েন। বাবার কাছে সন্তান মাপ চাইবে, আব্বা গো জীবনে বহুত কষ্ট করছেন, কখন আপনি মারা যান জানি না, কখন আমি মারা যাই জানি না, আব্বা আপনি আমাকে ক্ষমা কইরা দেন। মায়ের কাছে ক্ষমা চাইবেন, আম্মা আপনি আমাকে 10 মাস পর্যন্ত পেটের মধ্যে ধারণ করছেন, আম্মা আপনি আমাকে ছোট্টবেলায় কত কষ্ট করে লালন পালন করছেন, আম্মা আপনি আমাকে আপনার বুকের দুধ পান করাইছেন, আম্মা জিন্দেগিতে অনেক কষ্ট করছেন, জানি না গো মা আপনি কখন মারা যান, আমি কখন মারা যাই, মারা যাওয়ার আগে মাগো আপনি আমাকে মাফ কইরা দেন। বলে প্রতিবেশীর সঙ্গে দেখা হইলে ক্ষমা চাও, ছোট বড় সঙ্গে দেখা হইলে ক্ষমা চাও। আপনি আমি যেমন কেউ যদি নিজেকে ছোট করে আপনার আমার কাছে ক্ষমা চায়, আপনি আমি যেমন তার প্রতি রাজি হয়ে যাই, তার প্রতি খুশি হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তাআলা বলে বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, আমিও বান্দার প্রতি খুশি হইয়া তার আশাগুলো আকাঙ্ক্ষাগুলো আমি পূরণ কইরা দেই, বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক কোরআনে পাকের মধ্যে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম বারবার আসতেন, একাধিকবার সমস্যা নিয়ে আসতেন, আয়েশা বলতেন ওগো পয়গম্বর আমার শরীরের ভিতরে রোগ, আপনি আমার রোগের চিকিৎসা করেন। আল্লাহর নবী বলতেন তুমি বেশি বেশি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার কোন সাহাবী আয়েশা বলতেন ওগো পয়গম্বর আল্লাহ যেন আমাকে সম্পদ বৃদ্ধি করে দেয়,
আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলতেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করো, মাফ চাও। সাহাবায়ে কিরাম আর একজন এসে বলতেন, ওগো পয়গম্বর, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ তাআলা যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহর নবী সাহাবীকে বলতেন, সাহাবী বেশি বেশি তওবা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। যে যত সমস্যা নিয়া আল্লাহর নবীর দরবারে আসতেন, আল্লাহর নবী প্রত্যেককে বলতেন একটা ঔষধ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ তাআলা ক্ষমা করনেওয়ালা, আর আল্লাহর কাছে যিনি ক্ষমা চান, বলে ওই বান্দাকে আল্লাহ তাআলা ভরপুর রহমত বরকত দান করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই 3 নাম্বার বিষয়টা আপনি আমি যেমন আপনি আমার কাছে চান, দেখা হইলেই বলেন হুজুর দোয়া করবেন, দোয়া চান। আপনি আমি যেমন আমার কাছে দোয়া চান, আমার মুসল্লিরা ইমামের কাছে দোয়া চায়, মুসল্লির কাছে দোয়া চায়, মা বাবার কাছে দোয়া চায়, বাবা মায়ের কাছে দোয়া চায়, একজন আর একজনের কাছে দোয়া চায়। বলে কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে না চায়, আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়। আমার কাছে আপনি দোয়া চান, আপনার কাছে আমি দোয়া চাই, সন্তান বাবার কাছে দোয়া চায়, বাবা সন্তানের কাছে দোয়া চায়। আর আপনি আমি যদি আল্লাহর থেকে বিমুখ হয়ে যাই, আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যায়। বলে আপনার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার ওই সমস্যা, আল্লাহ আমি এই বিপদগ্রস্ত, আল্লাহ আমি এই অসুস্থতার মধ্যে আছি, আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আছি। বলা আল্লাহ তাআলা বলে আমার কাছে দরখাস্ত পেশ করে, আর আমি বান্দার দরখাস্তগুলো দেখা দেখা কোনটা বান্দার আগে প্রয়োজন আমি ওইটা কবুল কইরা নেই। বলেন সুবহানাল্লাহ। আমরা তো দোয়া চাওয়া দোয়া করা এটা ভুলে গেছি এখন। আদ-দুআ মুখলুল ইবাদ, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, দোয়া হলো সমস্ত ইবাদতের মুকুট। কিন্তু আমরা এখন দোয়ার জগৎ থেকে দূরে আছি, একজন আরেকজনের কাছে দোয়া চাই না, এখন চাই পোস্টারের মাধ্যমে হাত উঁচা কইরা সাধারণ জনগণের কাছে দোয়া প্রার্থী। ঠিক কিনা বলেন? পোস্টারে লেখা দেয় সাধারণ জনগণের কাছে দোয়া প্রার্থী, প্যান্ডেলের প্যামলেটের মধ্যে লেখা দেয় সাধারণ দোয়া চাই, জনগণের কাছে দোয়া চাই। আপনি কাছে যান, আপনি কাছে গিয়ে মাথায় হাত বুলায় বলেন আমার জন্য দোয়া করেন, দোয়া আল্লাহ চাইতে বলছে। কিন্তু আমরা দোয়ার থেকে বিমুখ। তবে কিছু কিছু সময় আছে আল্লাহ ওই সময়ের দোয়া ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু সময়, এজন্য বলে আপনি পুকুরের ভিতরে এক জায়গায় বড়শি পাতলেন, ও জায়গায় মাছ নাই, বলেন আপনার এই মাছ কি আসবে? আপনি জানেন অমুক জায়গায় মাছ আছে, কিছু খাবার দিয়া বড়শি পাতলেন, তো সঙ্গে সঙ্গে মাছ উঠে আসবে। ঠিক কিনা বলেন? দোয়ার মুখ্যম কিছু সময় আছে। আজকে জুমার দিন, জুমার দিনের সর্বোচ্চ দোয়া কবুলের সময় হলো ইমাম সাহেব যখন 2 খুতবার মাঝখানে 20 সেকেন্ড 30 সেকেন্ড সময় যখন আপনার বিশ্রাম নেয়। প্রথম খুতবার মাঝখানে দ্বিতীয় খুতবা এবং প্রথম খুতবার মাঝখানে অল্প সময়ের জন্য খতিব সাহেব বসেন না? এই সময় আপনি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত করেন, আজকে একটা করেন, আগামী জুমায় একটা করেন, পরের জুমায় একটা করেন। বলে এই দোয়া এত কবুল, কারেন্টের যেরকম আপনার কারেন্ট এত বিদ্যুতের গতিতে, বলে এর থেকেও বেশি গতিতে আল্লাহর কাছে দোয়া পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি সব দোয়া, হক দোয়াগুলো আপনি এই সময় করেন। একটা দোয়া করেন, 2টা দোয়া করেন, যারা জানে তারা করে, যারাই মাসালাটা জানে তারা করে। জুমার দিনে আসরের নামাজের পরে আপনি দোয়া করেন, দোয়া কবুল হয়।
ফজরের নামাজে তাহাজ্জুদের আগে আপনি দোয়া করেন, তাহাজ্জুদের সময় দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। বলে ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝখানে সূরা ফাতিহা 3 বার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। মজলুমের কাছে আপনি দোয়া চান, মজলুম যিনি আছেন তিনি দোয়া করলে দোয়া কবুল করেন। যিনি মজলুমের শিকার, জালেম যিনি, যার উপরে আক্রমণ করছে, তার কাছে আপনি দোয়া চান, তার দোয়া কবুল হয়ে যায়। মুসাফির ব্যক্তির কাছে দোয়া চান, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। পরহেজগার ব্যক্তির কাছে আপনি দোয়া চান, পরহেজগার ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক ওয়ালা ব্যক্তির কাছে দোয়া চান, বলে তার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া চান, আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও। আমার কাছে যিনি চায় না তিনি তো পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে যারা চায় না তারা তো পথভ্রষ্ট হয়ে গেছে। এমন কোন নবী নাই যারা আল্লাহর কাছে চায় নাই, ঠিক কি না বলেন? আদম পয়গম্বর থেকে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই ১৬ লক্ষ পয়গম্বর, একজন নবীও নাই যারা আল্লাহর কাছে চান নাই, কান্না করেন নাই। একজন সাহাবায়ে কেরাম নাই যারা আল্লাহর কাছে কান্না কান্না কইরা চান নাই। একজন তাবিঈ নাই, একজন আল্লাহর ওলি নাই, একজন বুজুর্গ নাই যারা আল্লাহ তাআলার কাছে কান্না করে বেশি চাইছে, তারাই দুনিয়ায় কামিয়াব হয়ে গেছে। কিন্তু আপনি তো চাইবেন না। আপনি মাসালা দিবেন, নামাজের পরে দোয়া নাই। আপনার নামাজের পরে যে দোয়া নাই এটা আমরাও জানি। নামাজ এবং দোয়া আলাদা, এটা আমরাও জানি। আপনি একা একা চান, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে নিচে নামায় দেওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না আরম্ভ করলেন, আর কতক্ষণ পর পর বলতে লাগলেন قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করিয়া ফেলাইছি। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, ৩৫০ বছর পর্যন্ত কান্না করছে। আল্লাহ তাআলার কাছে হাবিব কিবরিয়ার উসিলা দইরা মাপ চাইছে। আল্লাহ, জান্নাতে যখন ছিলাম মাওলা, আপনার সিংহাসনের নিচে আপনার নামের সঙ্গে একটা নাম দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মর্যাদা বাড়াইয়া নবিয়ুল্লাহ বানাই দিছে, বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম মাপ চাইছে, ইউনুস আলাইহিস সালাম মাপ চাইছে। দোয়া করছে। মাপ চাওয়া মানে দোয়া করা। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থতা থেকেছেন, আল্লাহ তাআলার কাছে চাইছেন। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইছেন। বলে সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে চাইছেন। এজন্য বাবা, আপনি আমি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। দোয়া করতে হবে। দোয়ার আয়োজন, দোয়া করা, আল্লাহ তাআলার কাছে যাওয়া, মুখ্যম সময় চাওয়া। সন্তান মার কাছে যাইবে, সন্তান বাবার কাছে যাইবে। দোয়া চাওয়া এটা বড় একটা ইবাদত। বড় কেমন বড় ইবাদত? আদ-দুআউ মুখলুল ইবাদ।
দোয়া সমস্ত ইবাদতের মুকুট। দোয়া না চাওয়া পর্যন্ত আপনি চাইলেন না, আপনি পাইলেন না। তো এই দোয়া থেকে আমরা অনেক দূরে আছি। আস্তে 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 এই দোয়ার প্রচলনটা উঠা যাইতেছে। একে অপরের কাছে দোয়া চাই না, বলে আমি ভালো আছি। আবার আমার কি আবার কারোর দোয়ার প্রয়োজন নেই, কারোর দোয়ার প্রয়োজন আমার নাই, আমি অনেক ভালো আছি। আর আল্লাহ বলে দোয়া না চাইলে বলে সে জাহান্নামী, পথভ্রষ্ট হয়ে গেছে সে। হেদায়েতের দোয়া চান, ভাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। বলে কি বলে না বলেন? আমি দোয়া চাই ভাই আপনার কাছে আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। আমি দোয়া চাই ভাই আমি যেন সঠিক রাস্তায় থাকতে পারি। আমি দোয়া চাই ভাই আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। ভাই আমি দোয়া চাই আল্লাহ যেন আমার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। ভাই আমি দোয়া চাই আল্লাহ যেন আমার পৌঁছুরটা সহজ করে দেন। চান কি চান না বলেন? এইভাবে চাওয়া। আপনি 100 জনের কাছে চাইবেন, আপনি কি 100 জনেই আল্লাহর কাছে একই রকম? কেউ আল্লাহর কাছে খুব কাছের, কেউ আল্লাহর কাছে খুব দূরের। যিনি আল্লাহর কাছে কাছের তিনি যদি আল্লাহর কাছে আপনার ফরমানটা পেশ করেন যে সে তো দোয়া চাইছে আল্লাহ আপনি কবুল করেন, বলে আল্লাহ তো কবুল করে ফেলছে। এজন্য যারা দোয়া পাওয়ার হক, যার কাছে দোয়া চাওয়ার হক, তার কাছে অবশ্যই আপনি দোয়া চাইবেন। সন্তান সব সময় মা বাবার কাছে দোয়া চাইবে, এটা হলো সন্তানের হক। আর সন্তান সব সময় দোয়া চাইবে যখন মা বাবা মারা যাবে, সব সময় সন্তান মা বাবার জন্য দোয়া করবে, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবে। এজন্য দোয়া থেকে যেন আমরা পৃথক না হই, দোয়া থেকে যেন আমরা গাফিল না হই, দোয়া থেকে যেন আমরা আলাদা না হই। আমরা সবাই সবার কাছে দোয়া চাইব। শুধুমাত্র নির্বাচন আসলে হাত উস্কাইয়া জনগণের কাছে দোয়া চাওয়া, এটার নাম দোয়া চাওয়া না। কাছে গিয়া বিনয়ের সঙ্গে একজন আর একজনের কাছে দোয়া চাওয়া, এটার নাম হলো দোয়া। মানুষ দেখে মানুষ বুঝে দোয়া চাওয়া, দোয়া করা, মুশরিকের জন্য দোয়া করা না। আল্লাহ তাআলা এই উত্তম ইবাদত সর্ব অবস্থায় করার তৌফিক দান করেন, বলেন আমিন।